স্লোগানে স্লোগানে মুখর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি। তাই 17 আগস্ট থেকে আমরণ অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। টানা 3 দিনের অনশনে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। যদি ইন্টারিম সরকারের ক্যালিবার এইরকম হয় তাহলে তো আগামী 10 বছরেও তারা কোনো ধরনের সংস্কার আনতে পারবে না। তাদের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে যুক্ত করতে হবে এবং 25শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে রোড ম্যাপ সেটি ঘোষণা করে নির্বাচন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে অধ্যাদেশ জারি করে রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ মধ্যে আমাদের অনশন চলতে থাকবে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের নেতৃত্ব এবং শিক্ষার্থীদের কথা বলবার মতো একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য আসলে ছাত্র সংসদ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যেহেতু ছাত্র সংসদ নেই তাহলে এত বছর ধরে টাকা নেওয়া হলো কেন? অনশনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র শিবির সহ বেশ কিছু সংগঠন। উপাচার্য জানান, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে 7 সদস্যের কমিটি গঠিত হয়েছে। আগামী 21 তারিখ 3:30টায় যতক্ষণ লাগে তারা মিটিং করবে। সেই মিটিংয়ে আমার মনে হয় যথাযথ সিদ্ধান্ত হয়ে একটা ভালো ফিডব্যাক আমরা পাবো। 2008 সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের ধারা। অথচ শুরু থেকে ছাত্র সংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করেছে বেরোবি প্রশাসন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।